সমাধান যেটা হোক, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট না তাদের যেন জীবনটা এখানে নষ্ট না হয়ে যায়। যদি কোনো ওবিসি সমস্যা থাকে তাহলে অতি সত্বর এটা রাজ্যের ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে পরীক্ষা নেওয়াটা দরকার, না হলে আমাদের মতো অনেক ছাত্রছাত্রী অনাহারে অর্ধাহারে অন্য রাজ্যে গিয়ে চাকরি দিন মজুরের কাজ করে খেতে হবে। যারা যোগ্য ক্যান্ডিডেট। আপনারা বলছেন ওবিসি রাজ্য সরকারের সৃষ্টি করা কেন? ওবিসি রাজ্য সরকারের সৃষ্টি করা কেন ঝুলে থাকবে? এটা ঝুলে থাকার কোনো প্রশ্নই নেই। আর যেখানে 2 বছর আগে WBC কেপি কনস্টেবলের পরীক্ষা, কেপি এসআই পরীক্ষা, আজকে এখানে আমাদের স্যাররা আছেন, পরবর্তীকালে আমাদের স্টুডেন্টরা এখানে থাকবেন, তারা কোথার দিকে থাকবে? আমরা শিক্ষকেরা কিভাবে তাদের পড়াবো? তারা ফার্স্টেশনে ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, যে পরীক্ষা হচ্ছে না। আর দিনের পর দিনের সমাজগুলো যে নষ্ট হচ্ছে, সময়ের মূল্য কে দেবে আমাদের? সেই সময় সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ করে রেখেছে, সমস্ত রিক্রুটমেন্ট। নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, দিতে হবে, দিতে হবে। 50,000 শূন্য পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। হাই 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 হাই। প্রাথমিকে 50,000 শূন্য পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। প্রাথমিকে 50,000 শূন্য পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। চলছে না, চলবে না, চলছে না, চলবে না। নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। WBC কেপি নয়, পিএসসি টেটের ছাত্রছাত্রীরা স্কুল সার্ভিস সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হোল্ড হয়ে আছে। এটা কেন হবে? ছেলেপেলেরা ফার্স্ট সেশনে চলে যাচ্ছে। আমরা শিক্ষক হিসেবে আমাদের কাছে স্টুডেন্টরাই না আছে, আমরা কি করব? তাই আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য। নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। 2024 WBC এর নোটিফিকেশন নেই। দেখা যাচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক। আজ হয়তো আপনাদের কর্মসূচি থাকার কথা ছিল, সেই জায়গায় মাথায় প্রতিটি সপ্তাহ কেউ মাথায় হাড়ি নিয়ে প্রতিবাদে নেমেছেন রাজপথে, কি বলবেন? আজকে সত্যি আপনার কথা আমরা এগ্রি যে আজকে ছাত্রছাত্রীরা ক্লাসরুমে এবং আমরা তাদের সামনে পড়াবার জায়গায় থাকা উচিত। আজকে আমরা সবাই মিলে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আর কতদিন আমরা এইভাবে সহ্য করব? দেখবো বলে বাংলার ছেলে বাংলায় থাকবে, এই জন্য আমি পুলিশের চাকরি বেছে নিয়েছি। আজকে 2 বছর হয়ে গেছে, কোনো নিয়োগ নেই। আজকে আমি আর কতদিন বসে থাকবো? ওবিসি কি তারিখের পর তারিখ এসে যাবে? আজকে যদি 2 বছর, 4 বছর, 6 বছর, ওবিসি যদি 6 বছরের না মেটে, আমি কি 6 বছরেও চাকরি পাবো না? তাহলে আমার ফিটনেস কোথায় যাবে? কতদিন এভাবে অপেক্ষা করবেন আপনারা? কতদিন অপেক্ষা করবো সেটা তো সরকার ভালো করে বুঝবে। আজকে 18 ফেব্রুয়ারি যদি কিছু একটা শুনানি হতো, নিশ্চয়ই আমরা কিছু না কিছু একটা এই পদক্ষেপ আর নিতে হতো না। এবার 18 মার্চ কি হবে আমরা কেউ জানি না। এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আপনাদের? এর পরবর্তী পদক্ষেপ আবার আন্দোলন হবে, কারণ চাকরি রাস্তায় নেমেছি, এখনো নিয়োগ নাই। মুখ্যমন্ত্রী জবাব দাও। যন্ত্রণায় মরছি, আর কতদিন বেকার থাকবো? সমস্ত স্টুডেন্টের বয়স চলে যাচ্ছে, দিনের পর দিন এই যে রিক্রুটমেন্ট আটকে আছে, বয়স চলে যাচ্ছে, এটা কি সরকার তার দায় নেবে? তো প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে বলবো, দেখো আজকের যে 1 মার্চ তোমরা প্রত্যেকে জানো, আজ 1 মার্চ আমরা আজকে যে বিক্ষোভে আজকে ওবিসি কেসের মামলা যে শুনানির জন্য দিনের পর দিন যে ডেটটা, আজকের যে সরকার যে দিনের পর দিন ডেট ফেলছে, সেই পরিস্থিতি আজকে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা রাস্তায় নেমেছি। কারণ দেখো তোমরা প্রত্যেকেই জানো, আজকের বিগত 2 বছর হয়ে গেলে তোমাদের কলকাতা পুলিশের যে কোনো রিক্রুটমেন্টের জন্য বলো, প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু আটকে আছে। তার জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা। আর তোমরা তোমাদের স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের দিনের পর দিন বয়স চলে যে বেকার, এর জন্য সরকার দায় নেবে। এই লড়াইটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, প্রত্যেক শিক্ষক, আমি প্রত্যেকেরই বলতে চাই, তোমরা প্রত্যেকে আমরা আজকে রাস্তায় নেমেছি, তোমরাও আসো, তোমরাও লড়াইয়ের সঙ্গে আমাদের এগিয়ে থাকো, তোমরাও থাকো আমাদের সঙ্গে, প্রত্যেকেই তোমরা সাপোর্ট করো। আশা করি আমরা সরকারের কাছে একটাই শুধু আবেদন আমাদের এটাই যে দিনের পর দিন যে আজকে যে দিনগুলো চলে যাচ্ছে, এই দিনগুলো কি আমরা কিভাবে United!
মমতা ব্যানার্জি তোমায় জানাই বেকার ছাত্রছাত্রী আজকে রাস্তায় নেমেছে শুধু ভাতা দেওয়া ছাড়া, আর লোককে খালি রিক্রুটমেন্টের নাম করে কি বলে বেড়াচ্ছে, চপ বিক্রি করো, চা বিক্রি করো। আজকে শিক্ষক হয়ে আজকে এই রাস্তায় এই জন্য এই বেকার যুবকরা নেমেছে। আজকে হাড়িতে দেখুন শুধুমাত্র দুটো খোয় ফাঁকা হাড়ি। আজকে আমাদের গরিবদের পরিবার এরকম হয়ে গেছে, আর একদিক থেকে নেতা মন্ত্রী সমানে ঢুকে যাচ্ছে। আজকে রাজ্যে একটা ওবিসি বাহানা নিয়ে লাখের দিনের পর দিন একটা বাহানা যে ওবিসি কে না মিললে পরীক্ষা হবে না, বারে বারে ডেপুটেশনে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের ধৈর্য পরীক্ষা করছে এই সরকার, আর এই জন্য আজকে আমাদের শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীকে নিয়ে রোডে নামা যে আমাদের পরীক্ষা চাই। এক মাসে পুলিশের নিয়োগের পরীক্ষা নিতে হবে। গত 2 বছর ধরে একের পর এক তারিখ শোনাচ্ছে রাজ্য সরকারের। আমাদের একটাই দাবি, আমরা কারোর বিপক্ষে না, আমাদের পরীক্ষা হোক। আমরা শুধু এইটুকু চাই, আমরা সরকারের কাছে এইটুকু হাত জোর করে রিকোয়েস্ট করছি যাতে আমাদের ছাত্রছাত্রীদের আমরা প্রত্যেক শিক্ষকের আজকে রাস্তায় যেখানে আমাদের থাকা উচিত, ক্লাসরুমে স্টুডেন্টদের পড়া উচিত, এই স্টুডেন্টদের রাস্তায় দিনের পর দিন ওবিসি কেসের ইস্যু নিয়ে একটা পরীক্ষা হচ্ছে না। পিআরবি, ডাব্লিউবিপি, কেপি রিক্রুটমেন্ট বাকি, টেটের রিক্রুটমেন্ট হচ্ছে না। গত 5 বছর ধরে টেটের রিক্রুটমেন্ট নেই। ডাব্লিউবিসি এসে 2024-এ যেখান থেকে বিরুদ্ধে রিক্রুটমেন্ট হয়, এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন নেই। 25 তো দূরে কথা, 24-এর নোটিফিকেশন নেই। পিএসসি ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বার করছে কিন্তু মেন ভ্যাকেন্সি নেই। 2-3 মাস আগে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বার হয়ে গেছে, এর কোনো খবর নেই। টোটালটা ওবিসি কেস, শুধুমাত্র ওবিসি কেসটা ওঠাক। আমাদের বাচ্চারা, আমাদের ভাই বোনেরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিক এবং তাদের বাবা মা এবং তাদেরকে নিয়ে সুখী সমস্যা দূর করতে হবে। আমি আপনার সুশোভন রায়, আমি একজন শিক্ষক। আচ্ছা, আজকে হাতি আমাদের গরিব যে ছাত্রছাত্রীরা